হরে কৃষ্ণা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি অমৃতা, প্রবাসী কৃষ্ণের সংসারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটি পুরোপুরি আনপ্ল্যান্ড, তাই আমি এরকম ভার্টিক্যাল ফরম্যাটে ভিডিওটি আপলোড করছি। তো বাপের বাড়িতে আসার পরই আমরা গৌড়মণ্ডল পরিক্রমা গ্রন্থটি যেটি পড়ছিলাম, সেখানে আমার বাপের বাড়ির পাশের একটি গ্রাম, এই বীরসিং, যা ভোঁড়ার নিকটবর্তী, এই গ্রামে মহাপ্রভুর একজন পার্শ্বদের শিষ্যে শ্রীপাঠ রয়েছে। তো শ্রীপাঠ অর্থাৎ যেখানে সেই আচার্য থেকেছেন, বাস করেছেন, ভজন করেছেন এবং তার আরাধ্য বিগ্রহের অর্জন করেছেন, তো সেই স্থানকে বলা হয় শ্রীপাঠ। তো এরকম একটি শ্রীপাঠ বাড়ির কাছেই একটি গ্রামে রয়েছে, এটা জেনে সেই সুদূর প্রবাস থেকে আমার রোমাঞ্চ খুব বেড়েছিল। আমি তখনই ভেবেছিলাম যে যখনই দেশের বাড়ি যাব, সেই বীরসিংহে সেই শ্রীপাঠটি নিশ্চয়ই খুঁজে বের করব এবং সেখানে গিয়ে সেই বিগ্রহের দর্শন অবশ্যই করব। তো যাই হোক, সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই আজকে গুগল ম্যাপের মধ্যে লোকেশন পুট করে আমরা বেরিয়ে পড়েছি, যদি এক্স্যাক্ট অ্যাড্রেসটা মন্দিরের আমরা জানি না। তো সেই মন্দিরের নাম হলো রাধা বৃন্দাবন চন্দ্র মন্দির। তো আমরা এক্স্যাক্ট অ্যাড্রেসটা জানি না, তবুও আমরা ম্যাপ দেখে দেখে যাওয়ার চেষ্টা করছি। তো এই বীরসিং গ্রামে পৌঁছাতে না পৌঁছাতেই এরকম একটা পুরনো মন্দির আমরা দেখতে পেলাম, কিন্তু গুগল ম্যাপে এখনও দেখাচ্ছে যে মন্দিরের এক্স্যাক্ট লোকেশন এখান থেকে 5 মিনিট দূরে। তো যাই হোক, আমরা এটাকে বুঝতে পারছি না যে এটাই সেই মন্দির কিনা। তবে মন্দিরটা বেশ পুরনো, রাজা বীরহাম্বিরের সময়কার বলেই মনে হচ্ছে, কারণ সেই সময়তেই রাজা অনেক মন্দির নির্মাণ করেছিলেন। তো ভেতরে শালিগ্রামজি রয়েছে, আপনারা শালিগ্রাম ভগবানের দর্শন করুন আর আশীর্বাদ নিয়ে নিন। তো আমরা শালিগ্রামকে প্রণাম করে আশেপাশে দেখছি কাউকে জিজ্ঞাসা করা যায় কিনা যে রাধা বৃন্দাবন চন্দ্রের মন্দির কি এটাই, নাকি আরও অন্য কোনো মন্দির আছে। তো এখানে লোকাল এক কাকুকে দেখতে পেয়ে আমরা সবাই জিজ্ঞাসা করছি যে এটাই সেই মন্দির কিনা। উনি বললেন না, আরও ভেতরের দিকে সেই মন্দিরটা রয়েছে, আপনারা একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাবেন। তো আমরা 4 জনে এসেছি, আমি, আমার হাজব্যান্ড, আমার দেওর আর ভুলুদা। তো আমার ভাই আসতে পারেনি কারণ ও ছুটি পায়নি, তাই ও এখনও দিল্লিতেই রয়েছে। তো যাই হোক, পরিশেষে আমরা সেই ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর গুগল ম্যাপেই দেখুন দেখাচ্ছে অ্যারাইভিং অ্যাট রাধা বৃন্দাবন চন্দ্র টেম্পল। তো এই সেই বৃন্দাবন চন্দ্রের মন্দির। আর এই মন্দিরটার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে কত ভব্য একটা বড় মন্দিরের শিখর দেখা যাচ্ছে। তো চলুন আপনাদেরকে আরও একটা আগিয়ে নিয়ে গিয়ে যে জায়গাটা দেখাই। তো এই বীরসিং গ্রামের অনেক মাহাত্ম্য রয়েছে। তো এই বীরসিং গ্রামেই শ্রীল সূর্যদাস পণ্ডিতের একজন শিষ্য শ্রী গোপাল দাস তার শ্রীপাঠ ছিল। তো সূর্যদাস পণ্ডিত হলেন মহাপ্রভুর শ্বশুরমশাই, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা। আর তার শিষ্য শ্রী গোপাল দাস, তার এখানে ভজন কুটির ছিল। তো সেরকম শুদ্ধ বৈষ্ণব এখানে বাস করতেন। আর অভিরাম গোপাল ঠাকুর, অর্থাৎ যিনি ভগবানের একজন সখা, কৃষ্ণলীলায় যিনি শ্রীদাম সখা এবং মহাপ্রভু লীলায় যিনি অভিরাম গোপাল ঠাকুর রূপে এসেছেন, তো সেই অভিরাম গোপাল ঠাকুরের একজন শিষ্য এখানে বাস করতেন। তো এই বীরসিং গ্রাম অত্যন্ত মহিমান্বিত, যেটা আমার আগে জানা ছিল না। তো এই মন্দিরটি নতুন মন্দির, আর এখানে একটা এরকম নাট মঞ্চের মতো রয়েছে, হয়তো এখানে সে সময়তে ভজন কীর্তন হতো। আর এইটি হলো সে পুরনো মন্দির, তার ধ্বংসাবশেষ, যেই চূড়াটা আমরা ওই বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম। তো কত বড় বড় পাথরের চাই সেটা দিয়েই মন্দিরটা নির্মাণ হয়েছিল, সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। এই দেখুন। তো এই মন্দিরটি যেটি আসলে এখানে অবস্থিত ছিল, এই লোকেশনটাই যেখানে আজকে ধ্বংসাবশেষ রয়েছে, সেটি যে কি সুবিশাল ছিল সেটাই ধ্বংসাবশেষের নমুনা দেখি বোঝা যাচ্ছে। আর তার এরিয়াটা অনেকটাই বড়। তো এই মন্দিরে অনেক এরকম মহান মহান বৈষ্ণব সন্তরা একত্রিত হয়ে একসাথে হয়তো ভজন কীর্তন করেছেন। এবং এরকমও আমি উল্লেখ পেয়েছিলাম গৌড়মণ্ডল পরিক্রমা গ্রন্থটিতে যে জাহ্নবা মাতা, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর পত্নী, তিনি তার পরিকরবর্গকে নিয়ে এখানে একবার এসেছিলেন এবং এক বিরাট ফেস্টিভ্যাল বা বিরাট মহোৎসব তারা পালন করেছিলেন একসাথে। তো এই সমস্ত নমুনার সাক্ষী হয়ে রয়েছে এই পাথরখণ্ডগুলি। আর অনেক ইতিহাস এরকম আমাদের গ্লোরিয়াস যে গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যের ইতিহাস, সেটা এই সমস্ত প্রস্তরখণ্ডের মধ্যে, মাটির মধ্যে লুকিয়ে রয়েছে। তো এরকম অনেক মন্দির, অনেক শ্রীপাঠ আমাদের আশেপাশেই রয়েছে, কিন্তু সবগুলোর সন্ধান সমস্ত বইয়ে উল্লেখ নেই। তো যাই হোক, এই মন্দিরটি এত ভব্য ছিল বা এত সুবিশাল ছিল, এত মহান মহিমান্বিত ছিল, সেটা দেখে ভীষণ ভালো লাগছে। তো আমরা এখন অপেক্ষা করছি কখন পুরোহিত মশাই আসবেন আর আমরা ওই নতুন মন্দিরে যেখানে বিগ্রহগুলি রয়েছে সেই বিগ্রহের দর্শন করব। অত্যন্ত এক্সাইটেড। তো মন্দিরের ধ্বংসাবশেষের সামনের পোর্শনটা, এটাই বোধহয় মন্দিরের সেই সময় এন্ট্রান্স ছিল। আর সামনে একটা বড় তুলসী মঞ্চও দেখা যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন কতটা, আমি বুঝতে পারছি না, কিন্তু দেখুন ভালো করে লক্ষ্য করলে একটা তুলসী মঞ্চ, আর এইটাই বোধহয় মন্দিরের এন্ট্রান্স ছিল। আর মন্দিরের চারপাশের এরিয়াতে বড় বড় 4টে চেকপোস্টের মতো পোস্ট রয়েছে।
তো মন্দিরের আয়তন সুবিশাল, মানে বিশাল ভব্য মন্দির, আর বিশালভাবে সে সময়তে মহাপ্রভুর ভক্তগণ পার্শ্বদবর্গ তারা ভগবানের সেবা পূজা কীর্তন ভজন খুব সুন্দরভাবে করতেন। তো এই সমস্ত গ্রামগুলি কোনো সাধারণ ভূমি নয়, যেখানে মহাপ্রভু শুদ্ধ কৃষ্ণ নাম গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসছেন, সেই সমস্ত ভূমির বিশাল মহিমা রয়েছে। আর মহাপ্রভুর পার্শ্বদবর্গ যেখানে বাস করেছেন ভজন করেছেন সেই সমস্ত স্থানও অভিন্ন বৃন্দাবন। যাই হোক, ঠাকুরমশাই এসে গেছেন আর আমরা এবার সেই বিগ্রহের দর্শন করব। তো প্রচণ্ড এক্সাইটেড, উনি মন্দিরটা খুলছেন, আমার আর তস সইছে না। তো খুললেই তারপর সেই রাধা বৃন্দাবন চন্দ্রের চরণে পতিত হব। তো এই শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র ভগবান কি যায়। তো আপনারা বৃন্দাবন চন্দ্রের দর্শন করুন এবং তার কৃপা লাভ করুন। তো এই সমস্ত বিগ্রহগুলি ভীষণ পোটেন্ট, বা যাকে বাংলায় জাগ্রত বলা হয়, কারণ সেই মহান আচার্যরা মহাপ্রভুর পার্শ্বদরা এই বিগ্রহগুলির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। আর এই নতুন মন্দিরটির মধ্যে যেখানে রাধা বৃন্দাবন চন্দ্র সেবিত হচ্ছেন, সেখানে দেখুন কি সুন্দর তার সেবা পূজার সমস্ত ব্যবস্থা রয়েছে। তো মোটামুটি সেখানে সেবা পুজো চলছে। অন্যান্য বহু মন্দির এরকম আছে যেগুলিতে মহাপ্রভুর পার্শ্বদরা বিগ্রহগুলি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু বর্তমানে সেবা পুজো বন্ধ হয়ে পড়ে আছে। এখানে তাও বেশ ভালোভাবেই দেখলাম সেবা পুজো হয়, 3 বেলা ভোগ লাগে। আর যে মশারিটি আর বিছানাটি আপনাদের খানিক আগে দেখালাম, তো সেই মশারি আর বিছানায় ভগবানকে শয়ন দেওয়া হয়। এই হলো সেই বিছানা আর মশারি। তো ঠাকুরমশাই বললেন এখানে পোস্ত পড়া একটা স্পেশাল ভোগ, যেটা ভগবানের ইচ্ছাতে ভগবানকে প্রত্যেক দিন নিবেদন করা হয়। শাল পাতার মধ্যে পোস্ত মুড়ে বানানো হয়। আর উনি বললেন সামনে একটা দিঘি আছে যেখানে একসময় ভগবানের আর রাধারানীর নৌকা বিহার উৎসব হতো। এই দেখুন চুনসুরকির দেওয়ালে এই মন্দির নির্মিত। তো পুরনো মন্দির ধ্বংস হওয়ার পরে নতুন মন্দিরই ভগবানকে রাখা হয়েছিল। আর এই সেই সরোবর যেখানে ভগবানের নৌকা বিহার উৎসব হতো। এই স্থানটিতে আসতে পেরেছি শুধুমাত্র হিজ হোলিনেস গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজের লেখা এই গৌরমণ্ডল পরিক্রমা গ্রন্থটির জন্য। তাই মহারাজের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আরেকটা জিনিস আপনাদের দেখানো হলো না, যে এই মন্দিরের আশেপাশে প্রচুর তুলসী গাছ ছিল। তো সেটা প্রমাণ করে এই বিগ্রহের পোটেন্সি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণা।